আমরা শিখছিলাম ন্যারেশন চেঞ্জ। দেখো আমরা অলরেডি ন্যারেশন চেঞ্জে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে, বা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? না, বিবৃতিমূলক বাক্য। যেসব বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো কিছু বলা বা কোনো ঘটনার বিবরণ দেওয়া বোঝায়, সেগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন ধরো, রাম ইজ এ গুড বয়, হি প্লেজ ফুটবল, দে গো টু স্কুল। এগুলো সব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ কীভাবে করবো বা কোন কোন নিয়মগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আমি একদম 1, 2, 3 করে লিখে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, তোমরা ভালো করে শিখে নাও বা ভালো করে বুঝে নাও নিয়মগুলো। প্রথমে দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। কোনটা রিপোর্টিং ভার্ব আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তবুও বলে দিচ্ছি। যে ভার্বটা আমাদের কাছে রিপোর্টেড স্পিচটা ইন্ট্রোডিউস করে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সহজ করে বলতে গেলে, যে ভার্বটা কোটেশনের বাইরে থাকবে, মানে যে ভার্বটা আমাদের বলে দিচ্ছে, ধরো বললাম রাম সেড হি ইজ আ গুড বয়, ওই সেডটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের কি পরিবর্তন হবে? যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে যেটা হবে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করলে আবার ঠিক তার উল্টোটা হবে। তাহলে কি রকম? দেখো, শেড থাকলে শেডই থাকবে। যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করব, শেড থাকলে শেডই থাকবে। আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় শেডটা শেডই থাকবে। আবার দেখো, শেড টু থাকলে কি হবে? টোল্ড। যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, শেড টু থাকলে সেটা টোল্ড হয়ে যাবে। আবার একইভাবে যখন ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, টোল্ড থাকলে সেটা শেড টু হবে। তারপরে দেখো, সে বা সেজ। সে থাকলে সেই থাকবে, সেজ থাকলে সেজই থাকবে। তারপরে দেখো, সে টু বা সেজ টু। সে টু থাকলে টেল হবে, আর সেজ টু থাকলে টেলস হবে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আমি তোমাদের এরকম প্রত্যেকটা পরিবর্তনকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দিচ্ছি। দ্বিতীয় নিয়ম দেখো, দ্বিতীয় নিয়মটা কি? কোমা এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট বসবে, খেয়াল করতে হবে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের সময় কিন্তু দ্যাট বসছিল না, সেক্ষেত্রে রিপোর্টেড ভার্বের আগে টু যোগ হচ্ছিল। এখানে কিন্তু কোমা এবং ইনভার্টেড কোমা দুটোই উঠে গিয়ে দ্যাট বসবে। আমি তোমাদের একটু পরে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। 3 নম্বরে কি দেখো নিয়ম? রিপোর্টেড সাবজেক্টের পরিবর্তন রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী হবে। দেখো, এই 3-এর পরিবর্তনটাকে আমি দেখানোর জন্য একটা এক্সাম্পল দিয়েছি, বা যে 3টে নিয়ম আমরা শিখলাম কতটা পর্যন্ত করতে পারছি দেখো। ধরো এই বাক্যটা দিল, সীতা শেড টু মিতা আই হ্যাভ এ পেন। কি করবো? প্রথমে সীতা, শেড টু থাকলে কি হয় বলেছি? টোল্ড। পুরো নিয়মের মধ্যে পড়বে, কোনো কিছু নিয়মের বাইরে হবে না। নিয়মগুলো জাস্ট মনে রাখলেই তোমরা কিন্তু নিখুঁতভাবে ভরতে পারবে। তাহলে সীতা টোল্ড মিতা, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে কি বসবে? দ্যাট। এরপরে দেখো, আমি কি বললাম? যে রিপোর্টেড সাবজেক্ট, এটা রিপোর্টেড সাবজেক্ট আই, সেটা কি অনুযায়ী হবে? রিপোর্টিং সাবজেক্ট সীতা। সীতা বলছে আমার, তাহলে সীতার কথাটা আমরা বলবো, সেটাই তো ইনডাইরেক্ট স্পিচ। তাহলে সীতা বলল আমার, মানে কার? সীতার, সেই জন্যে সি হবে। বোঝা গেল ব্যাপারটা? যদি এটা বক্তা হতো আই সেড টু মিতা, তাহলে কিন্তু আইটা আই থাকতো, মানে রিপোর্টিং সাবজেক্ট যে পার্সনে থাকবে, রিপোর্টেড সাবজেক্ট সেই পার্সনে ট্রান্সফর্ম হবে। যদি এটা হি সেড টু মিতা হতো, তাহলে আইটা হি হতো। যেহেতু সীতা বলছে আমার, তাই সি করলাম। তাহলে এই 3টে নিয়ম আমরা এখন পর্যন্ত শিখলাম। এরপরে যেটা মেন নিয়ম, মানে যেই জায়গাটা দেখেই বুঝতে পারা যায় স্টুডেন্টই ন্যারেশন চেঞ্জটা ঠিক করেছে কিনা, বা তার ন্যারেশন চেঞ্জ সম্পর্কে কতটা জ্ঞান আছে, সেটা হচ্ছে রিপোর্টেড ভার্বের পরিবর্তন। এটা সবথেকে ক্রুশিয়াল নিয়ম, এবং এই নিয়মটা তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। যেসব স্টুডেন্ট ভুল করে তারা কিন্তু এই জায়গাটাতেই ভুল করে। দেখো, এই হ্যাবটা হচ্ছে এখানে রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আমি তোমাদের একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করছি উদাহরণ দিয়ে, তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো, 4 নম্বর নিয়মটা প্রথম কি বলেছি? রিপোর্টিং ভার্ব, আমি একটা পাশে এক্সাম্পল লিখে রাখছি ছোট করে। সীতা শেড টু মিতা, যেটা উদাহরণটা দিচ্ছিলাম সেটাই লিখে রাখছি, আই হ্যাভ এ পেন। ধরো এটা কি বলেছি? রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? শেডটা। এই শেডটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, মানে যদি এটা সে থাকে বা সেজ থাকে বা উইল সে থাকে, কি বললাম?
যে রিপোর্টিং ভার্বটা মানে এই সেডের পরিবর্তে যদি সে, সেজ বা উইল সে থাকে, ভালো করে দেখো, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ, এই যে মানে যেটা ইনভার্টেড কোমার মধ্যে আছে, এটা মানে এই আই হ্যাভ এ পেন, এটা যদি কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য, গাণিতিক সত্য, বৈজ্ঞানিক সত্য বা অতীত অভ্যাস প্রকাশ করে, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, অশোক কলিঙ্গ জয় করেন, যেগুলো হচ্ছে চিরসত্য, ঐতিহাসিক সত্য বা গাণিতিক সত্যর মধ্যে পড়ে, বা অতীতের অভ্যাস, তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, তাহলে যখন এরকম রিপোর্টেড স্পিচটা কোনো চিরসত্য মানে চিরসত্য, ঐতিহাসিক সত্য, গাণিতিক সত্য, 2 আর 2 4 হয় বা অতীত অভ্যাস প্রকাশ করে, তাহলে যদি সেটা হয় তাহলে দুটো ক্ষেত্র দেখো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে মানে এটা সেডের পরিবর্তে, ভালো করে বুঝবে এখানটা, যদি সে বা সেজ থাকে, এবং যদি রিপোর্টেড স্পিচটা মানে কোটেশনের ভিতরে যে অংশটা আছে সেটা যদি কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য, গাণিতিক সত্য বা অতীতের অভ্যাস প্রকাশ করে, তাহলে রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হবে না। মানে এই হ্যাভটা যেমন ছিল হ্যাভই থেকে যাবে, মনে থাকবে। তাহলে রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে না, বাকি ক্ষেত্রে নিচের পরিবর্তনগুলি হবে। তাহলে বাকি কোন ক্ষেত্রগুলো রইল? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রিপোর্টিং ভার্বটা আমাদেরকে পাস্ট টেন্স হতে হবে, এবং রিপোর্টেড স্পিচটা হচ্ছে কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য প্রকাশ করবে না। সেসব ক্ষেত্রে দেখো এই বাক্যটা দেখো, সীতা সেড টু মিতা আই হ্যাভ এ পেন, সীতা মিতাকে বলল, দেখো শেড আছে, পাস্ট টেন্সে আছে, এবং আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এটা কিন্তু কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য বা অতীত অভ্যাস নয়। কিন্তু যদি বলতাম হি শেড কোটেশন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো এই বাক্যটা ভালো করে দেখো, সে বলল, দেখো এখানে রিপোর্টিং ভার্বটা সেড আছে, পাস্ট টেন্স, তাহলে প্রথমেই মনে হবে হ্যাঁ টেন্সের পরিবর্তন হবে যেহেতু পাস্ট টেন্সে আছে। কিন্তু দেখো রিপোর্টেড স্পিচটা কি বলা আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরসত্য, তাহলে এটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যেহেতু রিপোর্টেড স্পিচটা চিরসত্য, এক্ষেত্রেও কিন্তু এই রাইজেস ভার্বটার কোনো পরিবর্তন হবে না। তাহলে দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকতে হবে, শুধু সেটাই নয়, তার সঙ্গে রিপোর্টেড স্পিচটা কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য প্রকাশ করবে না, তবেই কিন্তু নিচের পরিবর্তনগুলো হবে। কীরকম হবে দেখো, আমি এক্সাম্পল দিয়েছি V1, ব্র্যাকেটে উদাহরণ হিসাবে সি দেখিয়েছি, মানে ভার্বের প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে স, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স থাকলে হ্যাড V3 হ্যাড সিন, আমি ব্র্যাকেটেগুলো এক্সাম্পল হিসাবে দেখিয়েছি। অ্যামিজার যদি থাকে ওয়াজ ওয়ার হয়ে যাবে, যদি ওয়াজ ওয়ার থাকে হ্যাড বিন হবে। দেখো ওয়াজ ওয়ারটা হ্যাড বিন কেন হলো অনেকের মনে হতে পারে, ওয়াজ ওয়ারটা প্রকৃতপক্ষে কি বি ভার্বেরই সেকেন্ড ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে V2 থাকলে আমাদের নিয়ম কি, V2 থাকলে আমাদের হবে হ্যাড এবং V3, তাহলে যখন ওয়াজ ওয়ার থাকবে V2 রয়েছে, তার জন্য কি হলো হ্যাড, আর বি ভার্বের V3 ফর্মটা হচ্ছে বিন, যেমন ধরো সি এর V3 ফর্ম হচ্ছে সিন, গোয়ের V3 ফর্ম হচ্ছে গন, বি ভার্বের V3 ফর্ম হচ্ছে বিন, তাই ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন হবে। যদি কারো এই নিয়মটা জানা না থাকে সে জাস্ট মনে রেখে দেবে ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন হবে, কিন্তু কারণটা হচ্ছে এটাই যে ওয়াজ বা ওয়ারটা হচ্ছে বি ভার্বের পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে হ্যাড V3 হয়, সেই জন্য হ্যাড হলো, এবং ওয়াজ বা ওয়ারের V3 ফর্ম হচ্ছে বিন, সেই জন্য হ্যাড বিন হলো। তারপরে দেখো হ্যাজ হ্যাভ থাকলে কি হবে হ্যাড, এটা হ্যাভ ভার্বের পাস্ট টেন্স, শ্যাল বা উইল থাকলে উড হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে। তাহলে এই পরিবর্তনগুলো হবে, এবং স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে এই রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা ভুল করে, তারা বাকি নার্সারি চেঞ্জটা ঠিক করে দেয়, কিন্তু এই রিপোর্টেড ভার্বের পরিবর্তন এই জায়গাটাতে সবাই ভুল করে বসে। আমি তোমাদের বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। আর 5 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে অন্যান্য যে ওয়ার্ডগুলোর পরিবর্তন, আমি আগের যে ভিডিওতে দেখিয়েছি, দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়, দিজ থাকলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়, এই যে পরিবর্তনগুলো আমি আগের ভিডিওতে যখন ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্সের ভিডিও আপলোড করেছি তখন সেখানে ডিটেলসের লিস্টটা দিয়েছি, তোমরা একটু দেখে নিও, ওটা কিন্তু একই থাকবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, এগুলো কিন্তু একই, সব সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু ওই ওয়ার্ডের পরিবর্তনগুলো যে প্রোনাউন বা অ্যাডভার্বগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ন্যাশনাল চেঞ্জের ক্ষেত্রেই হবে।
তাই 5 নম্বর নিয়মটা একই। তাহলে এই 4টে মেন নিয়ম যদি আমরা মনে রাখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো ন্যারেশন চেঞ্জ আমরা খুব সহজেই করতে পারবো। এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথম বাক্যটা কি লিখেছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য সান ইজ এ স্টার। আমরা যেমন 4টে নিয়ম শিখলাম, আগে একটা নিয়ম শিখে গেছি অলরেডি, মোট 5টা নিয়ম। তাহলে কি হবে, প্রথমে দ্য টিচার, ভালো করে খেয়াল করবে, সেড টু তাহলে কি হয়, টোল্ড দ্য স্টুডেন্টস, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট। দেখো এক্ষেত্রে দ্য সানটা সাবজেক্ট, কোনো পরিবর্তনই হবে না। যখন প্রোনাউন থাকবে তখন পরিবর্তনটা হবে, যদি ডাইরেক্ট কোনো নাউন দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, দ্য সান হলো। এরপরে দেখো আমরা রিপোর্টেড ভার্বের জায়গাটায় চলে এলাম। এই জায়গাটাতেই ভুলটা সবাই করে। দেখো দুটো জিনিস, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, সেড আছে মানে পাস্ট টেন্সে আছে। তাহলে প্রাথমিক আইডিয়া কি হলো, টেন্সের পরিবর্তন হতে পারে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। আর একটা জিনিস দেখতে হবে, রিপোর্টেড স্পিচটা চিরসত্য, ঐতিহাসিক সত্য, গাণিতিক সত্য বা অতীত অভ্যাস কিনা। দেখো দ্য সান ইজ এ স্টার, সূর্য হয় একটা নক্ষত্র, এটা তো সত্য। তাহলে এটা পাস্ট টেন্সে থাকলেও এটা যেহেতু একটা চিরসত্য বা ভৌগোলিক সত্য, তাই কিন্তু এক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে দ্য সান ইজ এ স্টার বসে গেল। দ্বিতীয়টা দেখো, ফাদার সেড টু মি আই স এ টাইগার ইয়েস্টারডে। তাহলে কি হবে, প্রথমে ফাদার টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। তারপর দেখো বাবা বলছে আমি দেখেছিলাম, মানে কে দেখেছিল, বাবা দেখেছিল, মানে সে দেখেছিল। তাহলে কি হবে, হি। তাহলে এতটা পর্যন্ত আমাদের খুব সহজেই হয়ে গেল। এরপরে দেখো রিপোর্টেড ভার্বের জায়গায় আমরা চলে এসেছি। তাহলে প্রথমে দেখবো কি, শেড আছে, পাস্ট টেন্সে আছে, এবং দেখো এটা কিন্তু কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য বা গাণিতিক সত্য প্রকাশ করছে না, তার মানে এক্ষেত্রে ভার্বের পরিবর্তনটা হবে টেন্সের। এবারে দেখো স মানে ভি টু ফর্মে আছে, ভি টু ফর্মে থাকা মানে কি হবে, হ্যাড ভি3 হবে। তাহলে হ্যাড, তারপরে কি হবে, সিন এ টাইগার ইয়েস্টার, তাহলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। প্রিভিয়াস ডেও লিখতে পারো বা দ্য ডে বিফোরও লিখতে পারো। তাহলে উত্তরটা হলো ফাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন এ টাইগার দ্য প্রিভিয়াস ডে। 3 নম্বরটা দেখো, শি সেজ টু মি আই হ্যাভ 2 নাইস ডলস। সে আমাকে বললো আমার 2টো সুন্দর পুতুল আছে। দেখো এক্ষেত্রে কি হবে, শি সেজ টু তাহলে কি হয়, টেলস। নিয়মগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না। শি টেলস মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এতটা পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখো সে বলছে আমার, মানে কার, তার। যেহেতু ফেমিনাইন জেন্ডার আছে, সাবজেক্টটা আমরা এখানেতে সি ইউজ করব। তারপর দেখো রিপোর্টেড ভার্ব পরিবর্তন হবে কিনা, দেখো প্রথমেই দেখবো রিপোর্টিং ভার্বটা কি আছে। রিপোর্টিং ভার্ব আছে সেজ, মানে প্রেজেন্ট টেন্সে আছে। অতএব আর দেখার দরকার নেই যে এটা কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য বা অভ্যাস কিনা। যদি এটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আর কোনোভাবেই কোনো পরিবর্তন হবে না রিপোর্টেড ভার্বের। তাহলে কি হলো, সি হ্যাভই বসে যাবে। এরপর একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট পারসন পরে হ্যাভ হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি হ্যাভ হয়? এক্ষেত্রে আমাদেরকে হ্যাজ লিখতে হবে, যে হ্যাভটাকে জাস্ট হ্যাজ করে দেবো, প্রেজেন্ট টেন্সই হবে, টেন্সের পরিবর্তন হলো না। ফার্স্ট পারসনের পরে হ্যাভ হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ হয় বলে আমরা হ্যাজ লিখলাম। তারপরে 2 নাইস ডলস। শেষের এক্সাম্পলটা দেখো, রহিম সেড আই শ্যাল রাইট দিস স্টোরি। দেখো এক্ষেত্রে কি হবে, রহিম, শেডটা শেডই থাকবে, কমা ইনভার্টেড কমা উঠে যে দ্যাট হলো। এরপরে দেখো এখানে বক্তাকে রহিম, সে বলছে আমি। তাহলে রহিম বলছে আমি মানে রহিম, তাহলে এখানে সাবজেক্টটা কি হবে, বক্তা অনুযায়ী চেঞ্জ হবে, হি হবে। যেহেতু রহিম থার্ড পারসন, তাই আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে সাবজেক্ট ফর্ম, প্রোনাউন ফর্ম, সেটাকে ইউজ করেছি হি। এরপরে দেখো এখানটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এবারে রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে কিনা দেখে নাও। দেখো এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, মানে শেড আছে। তারপরে দেখো দ্বিতীয় যেটা লক্ষ্য করতে হবে, রিপোর্টেড স্পিচটা কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য কিনা, যে না, রিপোর্টেড স্পিচ কোনো চিরসত্য, ঐতিহাসিক সত্য নয়, তার মানে পরিবর্তনটা হবে। এরপরে খেয়াল করো, আমি বলেছিলাম শ্যাল বা উইল থাকলে উড হয়। যখন আমরা মোডালটার চেঞ্জ করে দেবো তখন কিন্তু আর মেন ভার্বটা যেন রাইটটাকে আবার পাস্ট টেন্স করে রোট করে দিও না।
যখন সাহায্যকারী ভার্বটার পরিবর্তন করব তখন আর মেন ভার্বটার কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমি এক্সাম্পলটা দিয়েছি। ধরো ইজ রিডিং আছে, আমরা ওয়াজ রিডিং করব, আর সেটাকে আর রিডিংটার আর কোনো পরিবর্তন করতে যাব না। একইভাবে শ্যাল রাইট আছে, শ্যালটাকে উড করে দেবো, রাইটটা কিন্তু আর রোট হবে না, রাইটই থাকবে স্টোরি। তাহলে অ্যান্সারটা কি হলো দেখো, রহিম সেড দ্যাট হি উড রাইট দ্যাট স্টোরি। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে অ্যাজার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয় তা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকো সবাই, ধন্যবাদ।